লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। তার আগে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ভোট চুরির ট্রেনিং দেওয়ার জন্য জেলা সফরে যাচ্ছেন। এখনও নির্বাচন বিধি জারি হয়নি, তাই কিভাবে ভোট চুরি করতে হবে সার্কিট হাউসে প্রশাসনিক কর্তাদের নিয়ে ট্রেনিং দিচ্ছেন। এই নির্বাচন বাংলায় পঞ্চায়েত, বিধানসভা ও পৌর নির্বাচন নয়। ইভিএম, ভিভিপ্যাট যুক্ত মেশিনে ভোট হবে। ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে, তাই কিভাবে নতুন পন্থা অবলম্বন করে চুরি করা যায় তার চেষ্টা করে চলেছে। রবিবার নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন তিনি নীতিশ কুমারের ইস্তফা এবং ডায়মন্ড হারবারের ভোটারদের নিয়ে মন্তব্য করেন। পাশাপাশি এক সপ্তাহের মধ্যে রাজ্যের বকেয়া টাকা কেন্দ্র যেন দেয়, সেই হুঁশিয়ারি বিষয়ে তিনি বলেন, এর আগে পিসি ভাইপো অনেক কথাই বলেছিল, সেসব কথা কোথায় গেল? ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই এমন করছে। কেন্দ্রের প্রতি বঞ্চনা রাজ্যের অভিযোগ মমতা এবং এক সপ্তাহ ডেডলাইন দিয়ে শেষে কে হরিদাস পাল ডেডলাইন দেওয়ার? বেল পাকলে কাকের কি? উনার ভাইপো ডেডলাইন দিয়েছিলেন দিল্লিতে, রাজভবনের সামনে বলছিলেন যে উঠে গেলাম এখান থেকে, রাজ্যপাল দেখা করলেন, আসছি, উঠবো না। আর কবে থেকে উঠবো না? 1 নভেম্বর থেকে। কত সালে? 2023 সালে। ক মাস হয়ে গেছে? 3 মাস হয়ে গেছে। মিথ্যা লগ্নে জন্মেছেন পিসি ভাইপো, মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলেন না, বাজার গরম করা কথাবার্তা। উনার এসব কথা কেউ গুরুত্ব দেয় না, সব ফাঁকা আওয়াজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, ঢপবাজ। জাতীয় রাজমার্গ থেকে, এইমস থেকে, আইআইটির মতো প্রতিষ্ঠান থেকে, বিমানবন্দর থেকে, সিপোর্ট থেকে, দুর্ভাগ্য আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, এখানে গত 13 বছরে একটা আনারসের কারখানাও তৈরি হয়নি। আনারসকে ফুড প্রসেসিং করা বা আম থেকে আমসত্ত্ব বেরোনো, এইরকম একটা কারখানাও আমরা দেখতে পেলাম না। নট এ সিঙ্গল এয়ারপোর্ট, নট এ সিঙ্গল সিপোর্ট, নট এ সিঙ্গল রেল ফ্রেট ওয়ে, কোথাও কিছু হয়নি এখানে পশ্চিমবঙ্গে। তার কারণ এখানকার রাজ্য সরকার চান না। উল্টে দেশের 60 কোটি মানুষ, 12 কোটি পরিবার আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 কোটি লোক ইতিমধ্যে সুযোগ পেয়েছে। মাননীয় সাংবাদিক, আপনার মাকে নিয়ে আপনি মুম্বাই গেছিলেন, আপনি সেখানে আয়ুষ্মান ভারতের কার্ড না থাকার জন্য আপনাকে সমস্ত টেস্ট এবং ব্যবস্থা নিজের অর্জিত অর্থ থেকে করতে হয়েছে। পশ্চিমবঙ্গের লোক এখান থেকেও বঞ্চিত হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ থেকে। কৃষকরা বঞ্চিত হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা থেকে। আমরা সাইক্লোন এলাকায় থাকি, উপকূলবর্তী এলাকায়। 75 লক্ষ উজালার গ্যাসের নতুন কানেকশন, বিনা পয়সায় স্টোভ আর 600 টাকার গ্যাস, গোটা ভারতবর্ষ কমপ্লিট হওয়ার পথে। একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গে একটাও এন্ট্রি করতে দেয়নি, যেহেতু সিলেকশন কমিটি অ্যাপ্লিকেশন গ্রাহক কেন্দ্রে আসে, মানে গ্যাস গ্রাহক কেন্দ্রগুলো যে বিতরক কেন্দ্র আছে সেখানে অ্যাপ্লিকেশন জমা করতে হয় সিস্টেম। সেই অ্যাপ্লিকেশনগুলো ডিএম এর কাছে অ্যাপ্রুভড হয়, প্যারাফেরনিয়া আছে, ডিএম অ্যাপ্রুভ করে। সমস্ত ডিএমকে মুখ্য সচিব গোপালিকা, আগের মুখ্য সচিব দলদাস দ্বিবেদী, তাকে মমতা, চোর মমতা, তিনি বলে দিয়েছেন যে এখানে যেন উজালার 75 লক্ষ একজনও না পায়।